এটার মধ্যে একমত? এটা অবশ্যই 100%। 100%। তো আমরা কিন্তু অলরেডি 3জন ব্যক্তি পেয়ে গেছি। 3জন ব্যক্তি বলছেন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি একটি উট কুরবানি সব পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, আমি এখন আছি কিশোরগঞ্জ পাকুন্দিয়া পাটুয়াভাঙ্গা মহিষকান্দা গ্রামে। তো আমি গতকালকে রাতে একটি ফেসবুক পোস্টে বলছিলাম যে আমি আজকে শুক্রবার একটি ইসলামিক ইন্টারভিউ ভিডিও নেব। আমার গ্রাম পাটুয়াভাঙ্গা, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিতরে যেই মসজিদের নাম সবচেয়ে বেশি আসবে আমি ওই মসজিদে গিয়ে একটি ইসলামিক ইন্টারভিউ ভিডিও নিব। তো আমি এখন বর্তমানে আছি মহিষকান্দা গ্রামে। মহিষকান্দা মসজিদের নামটাই কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট বক্সে আসছিল। তো আপনারা দেখতেছেন মুসলিমরা কিন্তু আস্তে আস্তে মসজিদ থেকে বের হয়ে আসতেছে। তো আমি একটি ইসলামিক ভিডিও করতেছি। ভিডিওর মধ্যে হচ্ছে আপনার ইসলামিক কুয়েশন হবে। কুয়েশনটা হবে এরকম, জুমার দিন এরকম একজন ব্যক্তিকে উট কুরবানির সব দান করা হবে। তো যে ব্যক্তি বলতে পারবে যে কোন ব্যক্তিকে উট কুরবানির সব দান করা হবে, সে কিন্তু আজকে এখানে আমার হাতে রয়েছে একটি টুপি এবং 2টি তাসবিহ। সর্বপ্রথম যে বলতে পারবে তাকে দেওয়া হবে টুপি, এবং দ্বিতীয় এবং তৃতীয় যারা বলতে পারবে তাদেরকে দেওয়া হবে একটি করে তাসবিহ। তো শুরু করা যাক। আমার পিছনে মুসল্লিরা আছেন, এখান থেকে আমি এই সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, জুমার দিন সর্বপ্রথম এরকম একজন ব্যক্তিকে উট কুরবানির সব দেওয়া হবে। ব্যক্তিটি কে? আমি অপশন দিব আপনাদেরকে অবশ্যই। অপশন হলো অপশন এ, যে জুমার দিন ইমাম সাহেবের খুতবা শুনবে জুমার, এবং অপশন বি, যে সর্বপ্রথম জুমার দিন মসজিদে প্রবেশ করবে, এবং অপশন সি, যে সর্বশেষ মসজিদ থেকে বের হয়ে যাবে, এবং অপশন ডি, যে তাকবীরের সহিত জুমার নামাজ আদায় করবে। তো আপনারা কি আমার প্রশ্নগুলো বুঝছেন? তোমরা কি বুঝছো আমার প্রশ্ন? তো আমি আবারও বলতেছি, অপশন এ, যে ব্যক্তি জুমার খুতবা শুনবে। অপশন বি, যে ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করিবে। অপশন সি, যে ব্যক্তি সর্বশেষ মসজিদ থেকে বের হয়ে যাবে। অপশন ডি, যে ব্যক্তি তাকবীরের সহিত জুমার জামাত আদায় করবে। তো প্রশ্নটি হচ্ছে এরকম, একটি উট কুরবানি সব পাবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে কে উত্তর দিতে পারবেন? আপনি দিতে পারবেন? অপশন কি? সর্বপ্রথম যে মসজিদে আসে। সর্বপ্রথম যে মসজিদে আসে, ঠিক আছে। আপনি একটু এদিকে দাঁড়ান। আর কে কে পারবেন? আর কে কে পারবেন? আমি কিন্তু অপশনগুলো আবার বলতেছি। সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, এবং সর্বশেষ যে ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে যাবে, এবং যে তাকবীরের সহিত জুমা জামাত আদায় করবে, এবং যে ব্যক্তি জুমার খুতবা শুনবে, সে ব্যক্তি একটি উট কুরবানি সব পাবে। একজন ব্যক্তি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো উনি কি সঠিক কিনা সেটা আমি এখনো বলতেছি না। আমি আর 2জন ব্যক্তি যখন পাবো তখন বলবো। আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন? আপনি কি বলবেন? কোনটা বলেন আপনি? ওই যে উট কুরবানি সব পাইবো। উট কুরবানি সব মানে কোন ব্যক্তি পাবে? যে ব্যক্তি কি প্রথম আসে। যে প্রথম আসে, ঠিক আছে। আপনিও এখানে দাঁড়ান। আপনিও কি এটার মধ্যে একমত? এটা অবশ্যই 100%। 100%। তো আমরা কিন্তু অলরেডি 3জন ব্যক্তি পেয়ে গেছি। 3জন ব্যক্তি বলছেন যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি একটি উট কুরবানি সব পাবে। তো আমি নক করে দেব? আমি কি নক করে দেবো এখানে? তো আপনারা 3জন একসাথে হন, একটু কষ্ট করে 3জন একসাথে হন, আসেন একটু কষ্ট করে 3জন একসাথে হন। তো আমি এই 3জন ব্যক্তিকে পেয়েছি, তারা 3জন কিন্তু বলছে যে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে সে একটি উট কুরবানি সব পাবে। নামাজের যে বিষয়টা, হ্যাঁ 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 নামাজের তাগিদে যে নামাজের উদ্দেশ্য করিয়া হ্যাঁ হ্যাঁ মসজিদে প্রবেশ প্রথম ঢুকবে, হ্যাঁ, যে ব্যক্তি, তো তার জন্য এই সবটা লেখা হবে। হ্যাঁ হ্যাঁ। তো উত্তরটি এবং স্তরে স্তরে আমরা যেটা জানি যে আস্তে আস্তে যে শেষ প্রবেশ করবে তার জন্য একটু উপহার থাকবে, হ্যাঁ হ্যাঁ সেটা হলো ক্ষুদ্র পরিমাণ। অবশ্যই। আমি আপনাকে বলি, ওনারা 3জন যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে, ঠিক আছে? তো এখানে এরকম বলা হয়েছে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে নামাজের উদ্দেশ্য, তাকে উট কুরবানি সব দেওয়া হবে, এবং দ্বিতীয় যে ব্যক্তি প্রবেশ করবে তাকে একটি ভেড়া কুরবানি সব দেওয়া হবে, এবং মুরগি কুরবানি সব দেওয়া হবে, আবার ডিম কুরবানি সব দেওয়া হবে, এরকম বলা হয়েছে, ঠিক আছে? তো আমার প্রশ্ন ছিল উট কুরবানি সব কাদেরকে দেওয়া হবে? তো ওনারা 3জন কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারছেন। তো আমি সর্বপ্রথম উত্তর দিতে পারছেন। ভাই আপনার নামটা কি? আমার নাম মাসুম। মাসুম। আপনি আমার দাদার বয়সী হবেন। দাদা আপনার নামটা কি? আবুল কালাম। আবুল কালাম। আপনার নামটা কি? আবু সালে। আবু সালে। তো ওনারা 3জন কিন্তু উত্তর দিতে পারছে। তো সর্বপ্রথম যিনি উত্তর দিতে পারছেন, এই ভাই উত্তর দিতে পারছেন। আমি ভাইয়ের হাতে এই ছোট্ট একটি উপহার টুপি দিতেছি। ভাই অবশ্যই আপনার আগামী শুক্রবার থেকে টুপি পরে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই।
তো দ্বিতীয় ব্যক্তি হচ্ছে উনি উনি কিন্তু তো দিতে পারেছেন, তো ওনাকে আমি একটি তাসবিহ তুলে দিতে চাই হাতে। ঠিক আছে, তো আপনাকে তৃতীয় ব্যক্তি হচ্ছে উনি, ওনাকেও আমি এই তাসবিহ তুলে দিতেছি হাতে। তো অবশ্যই ভিডিওটা শিক্ষণীয়, কারণ আমরা অনেকেই কিন্তু এই কাজের জন্য কিন্তু মনে করেন জুম্মার নামাজের সময় চলে যাচ্ছে, অনেকেই গাভীকে গোসল দেওয়াই বা বিভিন্নতা এই সাংসারিক ব্যস্ততা নিয়ে কিন্তু আমরা কিন্তু মসজিদে আসতে পারি না, মানে সর্বপ্রথম। তো আমরা কিন্তু এখান থেকে একটা শিক্ষণীয় ভিডিও পেলাম, যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে নামাজের নিয়ত করে প্রবেশ করবে সে কিন্তু একটি উট কুরবানি সব পেয়ে যাবে। তো আমরা এই বিলম্ব না করে আমরা সকলে চেষ্টা করব সর্বপ্রথম মসজিদে আসার জন্য। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। তো সকলে ভালো থাকেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।